আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের জন্য একটা আমল নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা বশীকরণের আমল। তো যারা সহজে চান যে আপনি কোনো মানুষকে বশ করবেন বা আপনার কাছে আনতে চান, তো এই আমলটা হচ্ছে তাদের জন্য। এই আমলটা আপনি করবেন হচ্ছে সোমবারের দিন থেকে আমলটা আপনারা করবেন। উজু অবস্থায় এই আমলটা আপনার করতে হইব। আর এই আমলটার কথা যাতে কেউ না জানে, জীবনেও যাতে কেউ না জানে। তো বশীকরণ করার জন্য একটা আপনার দরকার হবে জাফরানের কান্ডি, তারপরে আগরবাতি, লোবানের ধূপ, আর হচ্ছে আপনার বুসপাতা না হলে হরিণের জিলা। ওইটার উপরে আপনি সোমবারের দিন আসরের নামাজের পরে বা দুপুরবেলা নিয়ে করবেন কি, আল্লাহর একটা নাম আছে, ইয়া রহমান ইয়া রহিম। ইয়া রহমান ইয়া রহিম, এই দুইটা নাম আপনারা ওই নকশার উপরে, মানে ওই ইয়ার উপরে, পাতার উপরে লিখবেন জাফরানের কালি দিয়ে। অবশ্যই শরীরে আতর মেখে নিবেন। আর এই আমলটা করার জন্য আপনার নামাজি হতে হবে, না হলে কোনো কাজ হবে না। তো এইগুলা আপনি যখন আপনার শরীরে আতরগুলা লাগাই দিবেন, আগরবাতি লোবান ধূপ জ্বালাই দিবেন, এরপরে আপনি যে আল্লাহর দুটা নাম আপনি ওই বুসপাতার উপরে লেখছেন, ওইটা লেখার পরে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে করবেন 10 বার ইস্তিগফার পাঠ করবেন। করার পরে আপনি ওই নকশাটার উপরে 7টি ফু দিবেন। দেওয়ার পরে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। করার পরে আপনি ওই যে তাবিজটা আছে বা আল্লাহ যেটা নাম আপনি বুসপাতার উপরে লিখছেন, ওইটা একটা তাবিজের ভিতরে করবেন। করার পরে আপনার ডান হাতে আপনি ওই তাবিজটা বেঁধে দিবেন। ইনশাল্লাহ সে আপনার, যার জন্য আমলটা আপনারা করবেন, সে 41 দিনের ভিতরে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা ইনশাল্লাহ করেন, পরীক্ষিত একটা আমল, ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবে। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।